হ্যালো এভরিওয়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি একদম রেডি। তো আমি যাচ্ছি আমার সেজো ননদের বাড়ি। চলো ওখানে গেলে দেখতে পাবে কি উপলক্ষে আজকে আমি ওদের বাড়িতে যাচ্ছি। তো আমি একা না, তোমাদের দাদা ভাই, আমার ছেলে মেয়ে সবাই আমরা একসঙ্গে রেডি হয়ে গেছি। সঙ্গে থাকো। তো দেখো আমাদের গাড়িটাকে রোডের উপর তোমাদের দাদা ভাই রেখেছে। আর আমার বড় ভাসুরের বাড়ি থেকে একটা মারুতি ভাড়া করেছে, ওরাও যাবে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বর ওরা হচ্ছে 6 ভাই 4 বোন। তো বর্তমানে 3 বোন 6 ভাই আছে। তো আমরা যাচ্ছি আমার শ্রীরানাদের বাড়িতে। তো সবাই মিলেই যাব, ফুল ফ্যামিলি একদম। এই দেখো আমি তোমাদেরকে বলছিলাম না, আমাদের অনেক বড় ফ্যামিলি, অনেক মেম্বার্স। এই হচ্ছে আমার বড়দার নাতনি, এই যে সবাই রেডি, এই মেয়ে। আর হচ্ছে আমার এক নাতনি, মানে বড়দার মেয়ের মেয়ে। তো আমরা সবাই একদম ফুল ফ্যামিলি যাচ্ছি ওখানে। এই দেখো সবাই সাজুগুজু করে নিয়েছে। সাজুগুজু মানে বুঝতেই পারছো, সেলফি, শুধু সেলফি তুলে যাচ্ছে। বৃষ্টি এসে গেছে, সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। তারপর আবার দেখছি এত জামা কাপড় মিলা আছে, সবকে উঠিয়ে দিয়ে যাচ্ছি। আসতে হয়তো দেরি হতে পারে আমাদের, তার জন্য সব উঠিয়ে দিয়ে যাচ্ছি আমরা। এ হচ্ছে বড়দার ছোট বৌমা, আর এ হচ্ছে বড়দার ছোট ছেলে, বড় নাতনি, আর ইনি হচ্ছেন আমার বড় ভাসুর এবং বড় জা, আর এ হচ্ছে বড়দার বড় মেয়ে। তো তোমাদের দাদা ভাই, আমি, আমার মেয়ে, ছেলে সবাই মিলে আমরা রোডের উপর আসলাম, কারণ গাড়িটা তো ওখানে ছিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো আমার ছোটো ভাসুরের বাড়িতে কৃত্রিম হাওড়ার ব্রিজ বানানো হয়েছে। তো ওইটাই একটু আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। এই যে আমরা হেঁটে হেঁটে এখন আসছি রোডের উপরে, আমাদের বাড়ির সামনেই রোড। তো গাড়িটা ওখানেই ছিল। চলো গাড়ির মধ্যে ওঠা যাক। গাড়িতে উঠে পড়েছি। দেখো তোমাদের দাদাভাই গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ির মধ্যে আরও একজন বৌমা আছে, দেখো নাতনি আছে। তো অনেকেই মোটামুটি আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, বেশ মজা করতে করতে এই যে যাচ্ছি। এ হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে যে গ্রামের পথটা চলে গেছে, সেই পথ দিয়ে। তারপর এসে উঠে গেলাম আমরা বোম্বে রোডে। এ দেখো মাতপুর ঘাটে এসে বোম্বে রোড ধরলাম। বোম্বে রোড দিয়ে এসে কিছুটা আসার পর আমরা একটা আবার গ্রামের রাস্তা পেলাম আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। তো এখনও যাচ্ছি আমরা বোম্বে রোডের, আর বোম্বে রোডের দুই দিকে সৌন্দর্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আবার গ্রামের পথ ধরলাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো আমার ভালো লাগেই, তাই তোমাদের কাছেও শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই জায়গাটা দেখো প্রচণ্ড খারাপ রাস্তা, মানে পুরো রাস্তাটাই ভালো, কিছুটা রাস্তা এতটাই খারাপ, মানে এত বড় বড় গাড্ডা ছিল, গাড়ি চালাতে খুবই ভয় পাচ্ছিল তোমাদের দাদাভাই। তো যাই হোক, কিছু করার নেই, ওখানে তো আমরা নামতেও পারবো না, এত পরিমাণে কাদা ছিল। আমরা যা হোক করে ওখানটুকু পেরিয়ে গেলাম, অনেক কষ্ট করে ভয় ভয় করে পেরিয়েছি বাবা। এই যে এবার আমি এসে গেছি আমার ননদের বাড়ির গেটের সামনে। তো এই যে পেছনে যতজনকে দেখতে পাচ্ছ, এগুলো সবই আমাদের বাড়ির মেম্বার্স। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে রোডের উপর গাড়িটাকে রেখে দিয়ে ওদের বাড়ির ভেতরের দিকে যাচ্ছি। অনেক লোকই এসেছে, বুঝতেই পারছি, কত বাইক আছে। আর এই হচ্ছে গেট, গেট বেলুন দিয়ে সাজানো, আর নামটাও দেখো তিথি। তো এখানে বুঝতেই পারছো, বেলুন দিয়ে যখন সাজানো তার মানে নিশ্চয়ই অন্নপ্রাশন বা জন্মদিন। হ্যাঁ, তিথি সোনার শুভ অন্নপ্রাশন। তার মামারা তাকে পায়েস খাওয়াচ্ছে। তো আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। এই দেখো, আর সামনে তার খাবার অনেক কিছু রাখা আছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর ওকে কান্নাকাটি করছিল, কোনো মতে পায়েস খাচ্ছিল না, আর ঘুম এসেছিল, ওর মা ওকে ঘুম পাড়াচ্ছে। আর এইদিকে দেখো রাধা গোবিন্দের একটা পালা কীর্তন হচ্ছিল, নৌকা বিলাস। তো রাধাকৃষ্ণের পুজো হয়েছে, আর সেই উপলক্ষে নিরামিষ সমস্ত আয়োজন ছিল। আর সেই রাধা গোবিন্দের পায়েসই ওকে খাওয়ানো হচ্ছিল। এই হচ্ছে রাধা মাধব। এই যে তিথির শুভ অন্নপ্রাশন উপলক্ষে রাধা মাধবকে নিয়ে এসেছে দিদিদের বাড়িতে। আর এই হচ্ছে আমার সেজো ননদ। আর আমার জামাইবাবু খুব ব্যস্ত ছিল, যেহেতু অনুষ্ঠান বাড়ি, অনেক লোকজন আসছিল। তো জামাইবাবুর সঙ্গে সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে আমার ছোটো ননদ। তো সব বোনেরাই এসেছে, সব ভাইরাও গেছে, ভাইয়ের বউরা, ভাইঝি, ভাইপো, বোনঝি, বোনপো, মানে একদম ননদের ঘর ভর্তি আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব। আর মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, প্রচুর ভিড় ছিল। আর দেখো আমরা চলে এসেছি মা মেয়েতে, এখন পনির পকোড়া খাচ্ছি। এ দেখো, এই হচ্ছে তিথি আর তার মা। তারপর তিথি আর তার মায়ের সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম।
তো এই হচ্ছে আমার মেজ ননদ আর মেজ ননদের নাতনি। তারপর আমরা খেতে চলে গেলাম। যেহেতু রাধা মাধবের পুজো, তাই হচ্ছে নিরামিষ আইটেম ছিল। তো প্রথমে আমাদেরকে দেয়া হয়েছিল রাধা গোবিন্দের প্রসাদ। প্রসাদ খাওয়ার পর এসে গেছিলো স্যালাড আর বেগুনি এবং সস। তারপর এসেছিল পোলাও আর চানা পনির। তারপর এসেছিল সাদা ভাত, লেবু, আলু ভাজা, ঘি। তারপর ছিল মুগের ডাল, মিক্সড ভেজ। তো এরকম পরপর একটার পর একটা ভেজিটেবিল আসছিল। তারপর ছিল আলু পটল, শুক্তো এবং রাধা মাধবের যেটা সবথেকে মানে প্রিয় তরকারি একদম, সেটাই হচ্ছে বিচা কলার ছেচকি। এটা একদম মাস্ট, সমস্ত রাধা গোবিন্দের প্রসাদেই এটা থাকে। আমাদের এদিকে থাকে, আর অন্যান্য দিকে থাকে কিনা জানি না। অন্যান্য সবজি চেঞ্জ করলেও এই সবজিটা কখনোই চেঞ্জ হতে আমি দেখিনি, বরাবরই এই সবজিটা দেখে আসছি। তারপর দেখো শেষ পাতে ছিল চাটনি। তো তারপর এসেছিল পায়েস, তারপর ছিল সন্দেশ, মাখা সন্দেশ, তারপর পাঁপড় এবং আইসক্রিম, সবশেষে এসেছিল আইসক্রিম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবশেষে আমি চলে এলাম। পানের স্টল ছিল, কফি স্টল ছিল, আর পনির পকোড়া স্টল ছিল। তো আমরা তো ওই সময় গেছি, প্রায় 1টা বেজে গেছে, তাই আর আমরা কফি খাইনি, পনির পকোড়া খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা এসেছিলাম পানের স্টলের কাছে। তারপর আমরা পান খেলাম। তারপর তিথির বাবা এবং মায়ের সঙ্গে দেখা করলাম, এবং ওখান থেকে প্রায় 3:30 নাগাদ আমরা সবাই মিলে আবার বাড়ি ফিরলাম। তো চলো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।